রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে আছে শোকাহত ছাত্র জনতা। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে জনতার এই অবস্থান। শহীদ হাদির খুনিদের দ্রুত আটক করে বিচারের দাবিতে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন তারা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি যুক্ত হচ্ছে জিয়ার সঙ্গে। জিয়া, শুনতে পাচ্ছেন? জিয়া, শাহবাগের এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন বিস্তারিতভাবে। শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে রাতেও ছিল এবং সকাল থেকে কিন্তু এই শাহবাগপুরে এসে অবস্থান করে যে জুলাই যোদ্ধা তারা, এবং আপনার মাধ্যমে নিশ্চয় দর্শকরা দেখতে পাচ্ছি যে তারা শাহবাগ থেকে কিন্তু এখন একটি বিশাল মিছিল দিয়ে তারা ওই জানাজায় অংশ নিতে যাচ্ছে, যারা শরীফ ওসমান হাদির হত্যার বিচারের তারা সুষ্ঠু বিচারের দাবি করেছেন, পাশাপাশি যে ঘাতক তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এবং আপনি আপনার মাধ্যমে নিশ্চয় দর্শক দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সেই শোক মিছিলটি নিয়ে তারা কিন্তু চলে যাচ্ছেন, শাহবাগ ত্যাগ করছেন। তারা শাহবাগ থেকে চলে যাচ্ছেন, তখন তারা শাহবাগে অবস্থান করেছিলেন। তারা মানিক মিয়া অ্যাভিনিউতে, যেখানে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে, সেখানে তারা যাচ্ছেন। এবং সকাল থেকেই ঢাকার আশপাশ সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসে মানুষজন এই শাহবাগে এসে অবস্থান নিয়েছিল, এবং তারা ঠিক এই 12টার দিকে তারা এখানে শাহবাগ এই অঞ্চল থেকে শোক মিছিলটি নিয়ে যাচ্ছেন। এর আগে তারা শাহবাগে তারা প্রতিবাদ সমাবেশ করেছেন, তারা বিভিন্ন ধরনের এই হত্যার প্রতিবাদ তারা জানিয়েছেন এবং এই হত্যার জন্য সরকারকে তারা দায়ী করছেন। এবং তারা বলছেন যে সরকারের গাফিলতি এবং বিশেষ করে স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টার গাফিলতির কারণে একের পর এক আইন শৃঙ্খলার যে অবনতি, সেই অবনতির ঘটনাগুলো ঘটেছে। এজন্য তারা সেটার তীব্র প্রতিবাদ জানান এবং শহীদ শরীফ ওসমান হাদি যে জানাজা, সেই জানাজায় তারা যোগ দেবেন। এছাড়া সময় আমি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের যে তৎপরতা, অর্থাৎ নাশকতা প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নিয়েছে, সেই বিষয়গুলো আমরা তাদেরকে চেকপোস্ট আমরা দেখেছি, তল্লাশি দেখেছি বিভিন্ন যানবাহনে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রায় 1000-এর মতো বডি অর্ন ক্যামেরা যারা নিয়ে মাঠে নেমেছেন, যে ক্যামেরার মাধ্যমে তারা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তারা সক্ষম হবে বলে আমাদের জানিয়েছেন। এছাড়া প্রায় 870 জন আনসার সদস্য আজকে রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবির বিশাল একটি প্লাটুন, বিশাল টিম তারা মাঠে কাজ করছে যাতে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। এবং 2টার সময় যে জানাজা আজকে অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউতে, সেই জানাজায় প্রায় মানুষের ঢল নেমেছে বলা যায়। তো সময় জিয়া খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।